निर्दिष्टे रसराज हृदयितया कुंजे वसन्तं मुदा श्रीमन्तं प्रणतोऽस्मि भक्तिहृदयं भक्त्या वनाख्यं गुरुम्। परमाराध्य नित्यलीला प्रविष्ट भक्तिर हृदय वनदेव गोस्वामी श्री गुरुपाद पद्मे प्रणत हये तार आशीर्वाद प्रार्थना करी। तत्पश्चात भक्ति नित्यलीला प्रविष्ट भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जार उद्देश्य सभार आयोजन, जिनि आज समग्र भूमंडल व्यापी महाप्रभु श्री चैतन्येर कथा विस्तारित करे प्रचार करेছেন এবং তিনি তার নিজজনকে শিক্ষা প্রদান করে গেছেন। তাদের আশ্রয়ে আমরা आज महाप्रभुर अंतर्निहित कथा जिनि महाप्रभु राधा कृष्ण मिलित तनु अवतीर्ण हयेछिलेन एवं गो कृष्णेर अग्रज रूपे बलदेव नित्यानंद स्वरूपे तार संकीर्तन प्रचारे सहयोग दिएছিলেন। সেই সব বিষয় আজ আমাদের আলোচ্য বিষয় হলো। রাত এখন অধিক হয়েছে, আমিও অতি বৃদ্ধ, আপনাদের সামনে অনেক সময় ধরে বসে আছি। যা হোক, অনেক কথাই মহারাজগণ অশেষ বিশেষ রূপেতে আলোচনা করেছেন, কোনোটাই বাকি রাখেননি। তবে যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ নগতি কর্তব্য, যার কৃপা ব্যতীত আমাদের কোনো গত্যন্তর নাই, উদ্ধার নাই। সেটা হচ্ছে গুরুদেব। গুরু অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে আসেন। আমরা সকলেই অন্ধকারে রয়েছি, আমরা দেখছি যেটা সেটা সত্য নয়, এটা হচ্ছে অন্ধকার। আর সত্য যেটা সেটা হচ্ছে আলো। সেই সত্য বস্তুটিকে দর্শন করাবার জন্যে ভগবান যুগে যুগে তার নিজজনকে প্রেরণ করেছেন। তো তার মধ্যে একমাত্র মহাপ্রভুর আবির্ভাবের পর মহাপ্রভু যখন অন্তর্ধান করলেন, লীলা সম্পাদন করলেন, তখন সরস্বতী প্রভুপদকে পাঠিয়ে দিলেন। সমগ্র ভাণ্ডার দিয়ে তিনি পাঠিয়ে দিলেন ভক্তি বিনোদ গৃহে। ভক্তি বিনোদ এর অর্থটা, ভক্তি বিনোদ গৃহে এলেন কেন? অন্যভাবে আসতে পারছে না। ভক্তি বিনোদেই একমাত্র মহাপ্রভুর ভাণ্ডারকে ধারণ করে সর্বত্র বিতরণ করতে পারে। ভক্তি বিনোদ যার, ভক্তি যার আছে, তিনি জগৎকে ভক্তি দান করতে পারেন। তাহলে ভক্তির স্বরূপ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভু ভক্তি বিনোদ গৃহেতে আবির্ভূত হয়ে মহাপ্রভুর কথা জগতে প্রচার করে জগতের নির্মল হৃদয়ে কী করে ভগবানকে সেবা করা যায় সেই কথা আজ অশেষ বিশেষ রূপে তার শিষ্য প্রশিষ্যগণের মাধ্যমে প্রচার করেছেন। আমরা সেই কথা শ্রবণ করে এবং যারা শ্রবণ করে বুঝবার সমর্থ হয়নি, পরবর্তীকালে মঠের মহারাজগণের কাছে
জিজ্ঞাসু হয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে তারা সেইটিকে অশেষ বিশেষ রূপে পরিষ্কার পরিস্ফুট রূপে বিশ্লেষণ করে আপনাদের নিকটে সেইগুলো শুনতে হলে বুঝতে হলে একান্তভাবে আসতে হবে। এইরকম সবার মাধ্যমে সব কথা তো এখানে আলোচনা হয়েছে, কিন্তু সবটা মনে থাকবে না। সেই জন্যে যারা এই কথা শ্রবণ করে সেই মহাপ্রভুর কথা গ্রহণ করে প্রচার করবেন, ভজন করবেন, আলোচনা করবেন, তারা একান্তভাবে নির্জনেতে এসে মহারাজগণের সান্নিধ্যে প্রশ্ন দ্বারা সেটি গিয়ে শ্রবণ করে সেই বিষয় পালন করলে তবে আমাদের এই যে শ্রবণ আমরা এতক্ষণ করলাম অনেক বিশেষভাবে তার মূল্য হবে, তার মর্যাদা হবে, আমাদের জীবনের কল্যাণ হয়, মঙ্গল হয়। সুতরাং আমি অতিবৃদ্ধ, এখানকার মধ্যে সকলের চেয়ে বয়োবৃদ্ধ। আমি সারাদিন বসেই থাকি, চলতে পারি না, টলে পড়ে যাই, এখন চোখে কম দেখি। এই প্রকার অবস্থায় এসে উপনীত হয়েছি। তো আমাদের গুরুবর্গ এবং সকলেই প্রচার করে এক একটি স্থানেতে মন্দির, মঠ মন্দির স্থাপন করেছেন। আজ আপনারা সেই স্থানেতে উপস্থিত হয়ে কথা শ্রবণ করবার সুযোগ লাভ করেছেন। ধন্য ভগবান এইভাবেই যুগে যুগে তার কথা শ্রবণ করবার একটা প্রচার কেন্দ্র করে জীবজগৎকে কৃপা করে থাকেন। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য অপ্রসাদান নগতি গুতবি ধায়ংস্তু বংস্তস্য যশস্ত্রী সন্দন বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। এই প্রকারভাবে গুরুদেবের চরণেতে প্রশ্ন করে এই কথা জিজ্ঞাসা শ্রেয় উত্তম কী বস্তু আছে জানতে হবে। বাঞ্ছা কল্পতরুভ্যর্চ কৃপা সিন্ধুভ্যয় পুস্তক পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাই উপস্থিত সমস্ত ত্রিদণ্ডী পাত্র মহারাজগণ সকলের চরণে আমি পরিণত হয়ে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আমাকে কৃপা করবেন। আমি বেশি কিছু বলবার अंतिम प्रवचन हमारे आश्रम